মা বাবাকে ফলমূল কিনে দিবেন, মসজিদ মাদ্রাসায় আগে দিয়েন না, মা বাবারে দিয়েন। সিল্লা সিল্লা কোন সুবহানাল্লাহ লা ইলাহা তো হয়ে গেছে। কত দূর জিকির হয় না কে লা ইলাহা, খুব আশাই যাবে না যে ওয়াজ করছি বোঝে না কে, এই ওয়াজ যথেষ্ট। লা ইলাহা না না ওইসে থাক, এনে জিকির করবে কে? খালি বাবার বাড়ি যাও, 1 মাস হয়ে গেছে, বাবা তো অনেক আছে। হ্যাঁ, বাংলাদেশে হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে মাজার থাকবে, কিন্তু মাজার পাকা হবে। হাদিস শরীফের মধ্যে রসুল বলেছে পাকা মাজার যেখানে দেখবেন ভেঙে দেব। আর কিছু বন্ড পীর সাহেবগারে মাথা খারাপ হয়ে গেছে যে মাজার যদি কেউ ভাঙে, ভাঙা তো ধরে গেছে, মাজার যদি ভাঙে, আবার ইটের মাজার ভাঙলে পাথর দিয়ে মাজার করবে। দেখেন কি মাজার পুজোরি। আল্লাহ রসুল বললেন পাকা দেখলে ভাঙে দিও, আর উনিরা ইটেরটা ভাঙে দিলে পাথর দিয়ে গড়াবে, যাতে ভাঙবেন না পারে। আমার ভাইরা, আমার মুসলমানের মায়েরা ওদিকে যেতে চাই না। মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, স্বামীর মনে কোনোদিন কষ্ট দিবেন না। মারে স্বামী যখন আসবে, মাঠের থেকে আসবে, আপনার সমস্ত কাজ আপনার জন্য হারাম হয়ে যাবে। স্বামী যখন আসবে, মা স্বামী যখন আসবে দৌড়া যা স্বামীর পাশে দাঁড়াইবেন, মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দিবেন। আপনি যদি মুচকি হাসি দেন, আপনার স্বামী ওই মাঠে যাইয়া সারাদিন কাজ করছে, মনে যত দুঃখ আছে, ব্যথা আছে, আপনার মুখের দিকে তাকাইয়া তাকাইলে, আপনার মিষ্টি হাসি দেখলে স্বামীর অন্তরে যত দুঃখ আছে সব দুঃখ বাজান ধুয়ে যাবে। চিল্লাইয়া কোন মারহাবা। মারে আপনি যখন স্বামীর দিকে তাকাইয়া হাসি দিবেন, যদি 4টে 2টে দাঁত স্বামী যদি দেখে, 2টে নফল হজের সব আমলনামায় লিখে দিবে। যদি 4টেও দেখে, 4টে নফল হজের সব আমলনামায় লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, স্বামী যদি আপনার 6টা দাঁত দেখে, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। জোরকন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের অনেক বউ আছে, স্বামী ব্যবসায় গেছে, মাঠে গেছে, আসে দেখে স্বামীর যখন মাঠের থেকে আসে, পাশে দাঁড়াইয়া হাসিতে দেওয়া দূরের কথা, আইসে দেখে বিবির মনি খারাপ। কথা কন না কে? না না, এগুলি করবেন কেন? আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করে তা জানেন? আপনাকে খুশি করবার জন্য, আপনাকে ভালো রাখার জন্য, আপনার পেটে ভাত দেওয়ার জন্য, আপনার পরনে কাপড় দেওয়ার জন্য, আপনার মুখে হাসি ফোটানোর জন্য এই স্বামী আপনাকে থুয়ে ঢাকা চলে যায়। কথা কন? সেই স্বামী মাঠের মধ্যে রোদের মধ্যে কাজ করে, ওই স্বামী ব্যবসা করবার জন্য যায়, জীবনের ঝুঁকি নিয়ে, একমাত্র আপনার মুখে হাসি ফোটানোর জন্য। আর মুখের মধ্যে আপনি কি নিয়ে থাকেন? যারা পুরুষ আছে তারা মনে মনে বলে, হুজুর বলেন সাইজ করে ভালো না, খালি কি মেয়েদের দোষ আছে? পুরুষের দোষ আছে। আচ্ছা, একটু দোষ করলো তাই কি ধরে মারা লাগবে নাকি? এমন মারা মারে, সেটা মানুষের কাছে আর বলা যায় না। বউ মারবেন কেন? বউ মারা হারাম। বউ যারা মারবে, এই হাত দিয়ে যারা বউ মারবে, শুনে রাখেন, যারা বউ মারছেন, এই হাত দিয়ে যারা বউ মারবেন, তাদের হাতের মোনাজাত, দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। কে মনটা ছোট হয়েছে কে? আর মা বোনেরা শুনে বলবি না, হারে এত সুন্দর শোনানো বলবে, কোনে আসিল হুজুর আমার বলে দাম নাই, সব বোনের ছেড়ে ভালো করে বুঝন, চুল ধরে ধরে মারে। মা বোনদের বলবো, মা স্বামী যদি মা
রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, বোট মারা হাত, কথা বুঝতেছেন না? বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বইয়ের মুখের কাছে যখন মুখলে, বিড়ি খাইলে মুখ দিয়া সেন হয় না গন্ধ হয়? যেরকম বউ খালি মুখ গুড়ায়, স্বামী বলে বিবি রে আমি তোমার মুখের কাছে মুখ নিচ্ছি আর তুমি মুখ গুড়াইছো। বিবি বলে আমার শরমও করে, লজ্জা করে, তোমার মুখের চাইতে পাছার গন্ধ বেশি। কত ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। ওয়াজ কেবল শুরু করতেছি, দেখলেন কি? মা বোনদের বলি মা, স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে মা, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছে ও নারী রে, স্বামী যদি তোমার আগের সময় তোমাকে আঘাত করে থাকে, মাইরিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। সুবহানাল্লাহ জোরে কর। আর তোমার স্বামী মারছে মা, স্বামী মারছে এই কথা যেন গ্রামের মানুষ শোনে না, এমনকি পড়শি যেন শোনে না, এমনকি তোমার শ্বশুর শাশুড়ি যেন শোনে না তোমার স্বামী তোমাকে মারছে, এমনকি তোমার যা আর তোমার বাসুর যেন, দেওর আর বাসুর যা যেন শোনে না তোমার স্বামী মারছে। হাদিস শরীফের মধ্যে আছে এমনকি তোমার স্বামী তোমাকে মারছে, তোমার ঘরের মেয়ে তোমার সন্তান যেন শোনে না তোমার স্বামী তোমাকে মারছে। যদি এই কথাটা, যদি স্বামী মারছে মা, এই কথাটা যদি আপনি গোপন করে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেছে ওই নারীদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে জান্নাতে দিবে। যেরকম আর আমাদের দেশে স্বামীরা যদি রাগ করে একটা থাপ্পড় দেয়, চেঁচার সাত বাড়ি মাথায় তোলে, রাস্তার পাশে বসে বসে কান্দে আর কয় সর্বনাশা চুল দইরে পিটল রে, কেউ ঠেকাইল না রে। না না, ওই রকম গীত গাওয়া বাদ দেও। মা বোনদের বলবো মা, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে আমার নবী মাথা দিয়ে আছে। এখন মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর আপনার 30 থেকে 32টা অথবা 27টা দাড়ি দিয়ে চুল দিয়ে বাদান পেকে গেছে। আমার নবী বলে, আমার মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাড়ি থেকে চুল দিয়ে কয়েকটা পেকে গেছে। আমার নবী বলে, আয়েশা এই চুল সব সময় আপনার কালো থাকবে না, যখন দেখবে দাড়ি চুল পাকছে আস্তে আস্তে লোকটা বৃদ্ধর দিকে বাদান চলে যাচ্ছে। এরপরে নবী মা আয়েশা আমার নবীর শরীর দেখতে দেখতে লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরে আপনার কালা কালা দাগ দেখা যায় বসন্তর গোটার মতো। আমার নবীকে মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার শরীরে কি বসন্তর গোটা হয়েছিল? ও নবীজি কালো কালো দেখা যায়। আমার নবী ধা ধা করে চোখের পানি ফেলে দিয়ে কান্দে। মাইশা বলে, রাসূল গো আমি কি বেয়াদবি করেছি গো নবীজি? যদি বেয়াদবি করে থাকি মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন গো নবীজি। এই কথা বললে আপনি কষ্ট পাবেন, চোখে পানি আসবে আমি জানি না, রাসূল গো আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী কান্দের বলে, আয়েশা তুমি ভুল করো না। আয়েশা রে আমি তোমাকে ভুল বলে আখ্যাত করছি না, তবে শোনো রে
আয়সা এটা বসন্তের গোটা না, বসন্তর গোটা না। আয়সা রে, আমি নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি যখন তাইফের ময়দানে যখন গিয়েছি, আয়সা রে, তাইফের ছেলেরা আমাকে পাগল বলে আখ্যাত করেছে। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ কোরআন সাক্ষী দেয় সে জামানার পয়গাম্বার। আয়সাকে নবী বলে, আয়সা, আয়সা রে, এটা বসন্তর গোটা না। আমি যখন কলেমার দাওয়াত দিতে গিয়েছিলাম, তাইফের ছেলেরা, তাইফের মানুষেরা ছেলেদের কারিয়ে দিলেন, লাগিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়েছে। আয়সা, আমি নবী আমার শরীরে বৃষ্টির মতো পাথর মারছে রে আয়সা। আমি নবী আমার শরীরে মশা মাছি বসা হারাম ছিল রে আয়সা। আয়সা, মশা কোনোদিন কামড় দেয় নাই, কিন্তু তাইফের ছেলেরা, আমি নবী যখন তাইফের জমিনে গেছি, বৃষ্টির মতো আমার শরীরে পাথর মেরেছে। আয়সা রে, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। আবার আমি একটু সুস্থ হয়েছি, বগুলে নিচে হাত দিয়ে আমাকে দাঁড় করাইছে, আবার পাথর মেরেছে, অগিনত চোখা চোখা পাথর মেরছে। আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, আবার একটু সুস্থ হয়েছি, আবার বগুলে হাত লাগাইয়া আমাকে এরকম করে দাঁড় করাইছে, আমাকে পাথর মার। আয়সা রে, আবার জীবনে আমি এত কষ্ট পাই না রে আয়সা। তাই মেরে জমি রে, তাই মেরে ছেলেরা আমাকে যেমন করে আঘাত করে যাস। আয়সা রে, এটা মেসুমদের কথা না, তাই মেরে জমি রে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তাই মেরে ছেলেরা আমাকে পাথর মেরে এরকম করে দাগ বানা দিয়েছে। আয়সা, এটা এখন পর্যন্ত মোছে নাই রে আয়সা। আমি কলেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়ে এই পাথর আমার শরীরে মেরেছে। এই কোরআন শহীদ হয়ে দ্বিতীয়বার বাজান বিজয় ডেকে এনেছেন। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ৭১ সময় লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়ে, মা বোনদের ইজ্জত দিয়ে সোনার বাংলা স্বাধীন হয়েছে। দ্বিতীয় স্বাধীন হয়েছে যুবকদের তাজা রক্ত দিয়ে। ফেসিবাদের হাত থেকে এই দেশটাকে আপনার জয় করেছে। সিল্লেকন ঠিক কিনে। রক্ত ছাড়া জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, হতে পারে না। একটা বিল্ডিং যদি তৈরি করতে চান, নিচে কিছু ইট দিতে হবে। কথা বলছেন কি? একটা বিল্ডিং তুললে নিচে আপনারা ফাউন্ডেশন দিতে হবে, কম করে হলো 20 ইঞ্চি নিচে গাঁথনি দিতে হবে, 25 ইঞ্চি, তারপরে 20 ইঞ্চি, তারপরে বাদান আপনার 10 ইঞ্চি, তারপরে 5 ইঞ্চি দিয়ে বিল্ডিং গাঁথিয়া তুলবেন। আপনার কোনো ইট, সব ইটি যদি বলে নিচে আমরা যাব না, সবাই আমরা উপরে থাকবো, আপনারা বলুন বিল্ডিং কি হবে? জরকন হবে? আপনার মতো আমার মতো উপরে থেকে খালি মাছ মারিয়া খাবো, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনার টাকা দেওয়া লাগবে, পয়সা দেওয়া লাগবে, জিয়াদের ময়দানে যাওয়া লাগবে। পয়সা হলে ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য জীবন দেওয়া দরকার হলে আবু সাইদের মতো রক্ত পেতে দিব। জীবন দেওয়ার দরকার হলে ফাঁসির মঞ্চে উঠবো, জমিনে ইসলাম কোরআনের রাজ কায়েম করে ছাড়বো। সিল্লাইয়া কন মারহাবা। রক্ত ছাড়া ইসলাম কোনোদিন বিজয় হয় নাই, রক্তপাত ছাড়া কোনো দেশ স্বাধীন হয় নাই। যেরকম ঠিক কিনা? পৃথিবীর যতগুলি দেশ স্বাধীন হয়েছে, সব দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়, জীবনের বিনিময়, ইজ্জতের বিনিময়। যেরকম আবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হলো আপনার যুবকদের রক্তের বিনিময়। আমার ভাইয়ের, আমার রাত তো অনেক হয়ে গেছে, আর মোনাজাত করে ভালো, তাই না? হ্যাঁ, না না, সারা রাত কি সম্ভব নাকি? আরে ভাই, আমি ওইটা কি বলছি যে সারা রাত ওয়াজ করবো? না না, আসলে কি আমি এটা বলছি, আর সারা রাত থাকা কি সম্ভব? লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা
কাজে লাগবে মরণ বেলা এই কলেমা রওশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মাদিনা আমি কেমনে যাব জানি না হয় বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী তাইফের জমিনে নবীকে এরকম করে বাদান আঘাত করেছে। আমার নবী বলেন, আয়েশা আমার শরীরে বসন্ত হয় নাই রে আয়েশা, মশা মাছি পড়া হারাম, কিন্তু তাইফের ছেলেরা আমি নবী আমাকে পাথর মেরেছে, এখন পর্যন্ত ওই দাগটা মোছে নাই। আজকে এই বছরের মনে কর সেরা গরম, কি কর এই গরমের মধ্যে যে আপনারা বসে আছেন, আমি এই মাহফিল থেকে মন্তব্য করছি আপনারা সকলেই জান্নাতি হবেন। আমিন কর, জোরে কোন। অনেক মানুষ আসতে পারে না যে গরমের মধ্যে মরতে যাবো, অত বেহেশতের দরকার নাই। অনেক লোক ফাঁক ফাঁক দিয়ে ঘুরতেছে আর খালি বাতাস খেতে তার বিড়ি টানতেছে, হুজুর ওয়াজ তো ভালোই করতেছে। আর আপনারা কষ্ট স্বীকার করে জান্নাতের আশায় দিন প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে কোরআনের মাহফিলে গরমের মধ্যে বসে আছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটা নেক আমল শিক্ষা দিও যে এই আমলের বিনিময়ে যেন তোমার জান্নাত পাইতে পারে। জোরকান আমিন। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত ভালোবেসেছেন। আমার নবী বিবিদেরকে নিয়ে আমার নবী মাঝে মধ্যে বাজান ঘুরতে যাইতেন। আমার নবী বলে, আয়েশা জ্যোৎস্না রাত আমার নবী তার বিবি আয়েশাকে নিয়ে বাজান হাঁটা কোটা করতেছে। নবী বলে, আয়েশা রে চলো আমরা দুইজন দৌড়বাজ ধরি। এবার আমার নবী আর নবীর স্ত্রী মা আয়েশা দুইজন দৌড়বাজ ধরলেন। দৌড়তে দৌড়তে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একটু দৌড়া আগে গেলেন। আগে যাইয়া মুস্কি হাসি দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিন্তু আমার সাথে দৌড়তে পারলেন না। আমার নবী বলে, আয়েশা রে তা তো দেখলাম তুমি দৌড় আমার আগে চলে গেছো রে আয়েশা। এইভাবে আবার কিছুদিন চলে গেল। কিছুদিন পরে আমার নবী তাকিয়ে দেখে জ্যোৎস্না রাত। আমার নবী বলে, আয়েশা পূর্ণিমার রাত চলো একটু মাঠের মধ্যে বেড়াই আসি। আমার নবী তার স্ত্রী আয়েশাকে নিয়ে মাঠের মধ্যে বেড়াইতে গেলেন। যা বলে, আয়েশা রে আজকে পূর্ণিমার রাত চলো আজকে আমরা দুইজন দৌড়বাজ ধরে। এবার আমার নবী আর মা আয়েশা দুইজন দৌড়তে দৌড়তে আমার নবী একটু দৌড়া আগে যাইয়া মুস্কি মুস্কি হাসে দিয়ে বলে, আয়েশা রে ওই দিন তোমার সাথে দৌড়তে পারি নাই, আজকে দৌড়াইয়া তোমার আগে যাইয়া ওই দিনকার বদনা নিয়ে সারলাম রে আয়েশা। চিল্লে এখন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে বিবিকে নিয়ে বেড়াতে যাবেন, এরপরে হাওয়া খাইতে যাবেন, আপনার যেখানে মন চায় যাবেন, তবে শরীয়তের বিধান মাথায় রাখিয়ে আপনি যাবেন। বেপরদা ভাবে আপনারা বিবিকে নিয়ে যাবেন না। অনেক মানুষ দেখছি বউকে নিয়ে আপনার মার্কেটে যায়, আপনি মার্কেটে যান কিন্তু দুঃখ নাই, আপনার বউকে এমন বানাবেন, এমন জিনিস পরাবেন, আপনার বউকে দেখে মানুষ যেন বলে খালা আম্মা ফুপু আম্মা, কথা বুঝতেছেন না। আর মেয়েরা এমন মেয়েরা মার্কেটে যায় এমন বোরখা পরে টাইট, পিছন থেকে যুবকেরা করে ফাইট। কথা কন না কে? কিছু কিছু যুবকেরা বোরখা পরিয়ে আপনার এমন টাইট বোরখা পরে আপনার আকর্ষণ করতে করতে বিকর্ষণের পরিণত হয়। কথা কন।
এমন বোরখা পরে, এই বোরখা পরে মানুষকে আকর্ষণ করে। না না, ডিলে ডিলে বোরখা পরতে কি হয়? এদের উদ্দেশ্যই হলো মানুষকে পাগল করা, মানুষের ঈমান নষ্ট করা। মা বোনদের বলবো, বাড়িতে মা বোনেরা সাজে না। পুরুষের সাজ হইল মানুষের তিনটা সাঙাত। জোরকন কয়টা? জোরকন। এক নাম্বার সাত, মানুষ বাজার মরতে চায় না, মরতে চায় না। কথা কন না কে? যদি আল্লাহ 150 বছর যদি হায়াত দেয়, তারপরে বলে এইটা হায়াত হইল। কথা কন না কে? এক নাম্বার মানুষ মরতে চায় না। 2 নাম্বার মানুষকে টাকা পয়সা দিয়ে এই মানুষের পেট বাঁধন ভরান যায় না। কথা কন না কে? তাই যদি না হয় আমাদের দেশে, আপনারও ওই যে দরবেশ বাবা, কথা বুঝতেছেন না, হাজার হাজার কোটি টাকা, এত হাজার হাজার কোটি টাকা থাকার পরেও হাজার হাজার কোটি টাকা বাঁধান আত্মসাৎ করছে। সরকার ঠিক কিনে এখন ওরাই ওরাই লাগে গেছে। দেখেন, এই যে দরবেশ বাবা, সে বলেছিল হাদিসে তো ভুল আছে, কোরআনেও ভুল আছে। দেখেন ওর সাইজ কি, চিন্তা করছেন? আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল রাইবা ফি, জালিকাল কিতাব এমন একটা কিতাব আমি আল্লাহ সৃষ্টি করেছি, নাযিল করেছি, যার ভুল ধরবার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। উনি বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তাহলে সে বলছে যে কোরআনের মধ্যে ভুল আছে। দাড়ি দেখছেন না, মনে ওয়াজগবি আলাইহিস সালাম কোটি কোটি টাকা আত্মসাৎ করিয়া উনি, আর সেই আমাদের আইন মন্ত্রী যিনি আইন চালু করছে, যে আইন মন্ত্রী আনিসুর রহমান, সে দিন 3 কোটি 4 কোটি, 2 কোটি 3 কোটি টাকা না হলে সে বাড়ির মধ্যে ঢোকে নাই। প্রত্যেক দিন তার 2 কোটি 3 কোটি টাকা ইনকাম। পাল্লা দর্শীর ওই 2 জন যখন পালান ছিল, সালমান রহমান আপনার এই দরবেশ বাবা দাড়ি কাটছে, মোষ কাটছে, কাটিয়ে চুল কলপ করছে, করিয়া অল্প দামে লুঙ্গি পরিয়া সিম্পল একটা গেঞ্জি গায়ে দিয়ে রওনা করছে 2 জন পলা যাবে। যাতেই দরা খায় গেছে, দরবে বাবা কেউ চিনতে পারে নাই। দাড়ি এত বড় বড় দাড়ি, সাদা, সব বুড়ো কালো করছে। চিন্তা করতেছেন শয়তান কতটুক হলে শয়তান হয়? ওর থেকে শয়তানও ভয় পায়। ও যখন দাড়ি কাটছে, শয়তান এলাকার থেকে সরে গেছে, যারা ওর কাছে তাকাই দেবে না, ও আমার চাইতে বড় শয়তান। তখন যখন আনিসুর রহমানকে ধরছে, তখন আনিসুর রহমান চিন্তা করে আমি তো ধরাই পড়ে গেছি, একসাথে তো খাইছি, ও পার পাওয়া যাবে। তখন বলতেছে খালি আমাকে ধরবেন কে? ও যে ওর সাথে আছে। ওকে কায়, ও যে হলো দরবেশ বাবা। এখন এই দলের লোক একজন যদি ধরা পড়তেছে, আর একজন তার গুমর করে বলে দিতেছে আমি তো মরেই গেছি, আমার তো জীবন শেষ। আর একজনে বলতেছে ও ওই বাসায় আছে, ও ধরে নিয়েছো। এইভাবে ওরাই 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 ধরা দিতেছে। কথা কন, কলা থাকবি কোনে? জনগণের তা খায়া তোর চাষাক ধরবো, তোর চাষা আবার তোর কথা বলে দিবে যে খালি আমি না, আমার ভাই আছে। কথা কয় না। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? দেখবেন ওরাই ওরাই ধরা দিবে। একজনে এক নেতাকে ধরবেন, ওক ধরে সেই রিমান্ডে নিয়ে ডিম দিবেন। তখন বলবে যে হ্যাঁ অমুক জায়গা, অমুক রুমে, অমুক ফ্লাইটে অমুকে আছে। ওরাই ওরা অকার ধরা দিবে। আপনাদের আমাদের ধরার লাগবে না, গোয়েন্দা অত কষ্ট করা লাগবে না। খালি ওদের ধরে খালি পাশায় ককটা দিবে, কে কোথায় আছে সব কথা ওরা কয়া দিবে। যে